নির্মাণ কাজ শেষ হয়েছে। স্টেশনে নিয়োগ করা হয়েছে জনবল। যাত্রীদের জন্য রয়েছে সব ধরনের সুবিধা। অথচ ৩৮,৬২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত যশোরের জামদিয়া, পদ্মবিলা ও রূপদিয়া জংশনে নেই কোনো ট্রেনের যাত্রা বিরতি। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। দ্রুত স্টেশনগুলোতে ট্রেনের যাত্রা বিরতির দাবি তাদের। তবে এই নিয়ে রেলপথ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। যশোর প্রতিনিধি রকুনুজ্জামান রিপনের প্রতিবেদন। যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া রেল স্টেশন ছুঁয়ে দ্রুত গতিতে ছুটে চলেছে ঢাকা থেকে বেনাপোলগামী রূপসী বাংলা এক্সপ্রেস। প্রতিমধ্যে অতিক্রম করবে পদ্মবিলা ও রূপদিয়া জংশন। এই স্টেশনগুলো ছুঁয়ে চলাচল করে খুলনা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেসও, কিন্তু স্টেশনগুলোতে কখনো থামে না ট্রেন দুটি। পদ্মা সেতু রেল লিংক প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার ব্রডগেজ রেলপথ নির্মাণ করে সরকার। এ প্রকল্পের আওতায় যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ও পদ্মবিলা নামে নতুন দুটি স্টেশন ও সদর উপজেলায় রূপদিয়া জংশন পুনর্নির্মাণ করা হয়। রয়েছে যাত্রী সুবিধা, নিয়োগ করা হয়েছে পর্যাপ্ত জনবল। দ্রুত স্টেশনগুলোতে ট্রেনের যাত্রা বিরতির দাবি করেছেন এলাকাবাসী। আমরা বাঘারপাড়া মানুষ, খুব আশা ছিল, আমাদের বুক ভরা আশা ছিল আমরা ট্রেনে করে ঢাকা যাব, আবার আমাদের এখানে এসে ল্যান্ড করব, কিন্তু আসলে আমাদের এখান থেকে ট্রেন থামে না, ট্রেন দাঁড়ায় না, স্বপ্ন থেকে গেল। আসলে এখানে এই স্টেশনে জামদিয়া স্টেশনটা অনেক আশাবাদী ছিল আমাদের বাঘারপাড়ার মানুষ। এখানে পাশাপাশি আপনার ভিটেপাল্লা এবং হচ্ছে চাড়া ভিটে সহ আপনার এই পাশে আছে আপনার বসুন্ধার কিছু অংশ এবং আফরা, এই কিছু জনবহুল যে এলাকাটা, এরা সবাই আমরা আশাবাদী যে এখান থেকে মাত্র 2 ঘন্টা আমরা ঢাকায় চলে যাব। কিন্তু আদবব্দি এই যে স্টেশন হওয়ার পরে থেকে এই সফলতা আমরা এবং এই এলাকার স্থানীয় বাসিন্দা যারা আছে তারা ভোগ করতে পারছি। আসে বসে থাকি, এই স্টেশনতে রেল চলে যায়, আমরা উঠতে পারি না। আমাদের অনেক আশা যে আমরা এই স্টেশনতে ঢাকা কবে যাত্রী পাবো। বিরাট সমস্যার মধ্যে আছে। এই সমস্যার মধ্যে এই যে পরিত্যক্ত অবস্থা অচালু হয়ে যাবে। সরকার কোটি কোটি টাকা খরচ করেছে। যশোরের রেল স্টেশন মাস্টারের দাবি, স্টেশনগুলোতে এক্সপ্রেস ট্রেন থামানোর কোনো সুযোগ নেই। নতুন ট্রেন চালু হয়েছে রূপসী বাংলা এবং জাহানাবাদ এক্সপ্রেস। এখানে সব স্টেশনে স্টপেজ নাই, এগুলোতে ইন্টারসিটি ট্রেন। মেন স্টেশনে এগুলো স্টপেজ আছে, এবং যখন লোকাল কমিউটার চালু হবে তখন ওই সব স্টেশনে ট্রেনগুলো দাঁড়াবে। স্টেশনগুলোতে ট্রেনের যাত্রা বিরতির জন্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, জানালেন জেলা প্রশাসক। আমাদের যে ট্রেন, যেটা পদ্মা সেতুর রেল সংযোগ যে প্রকল্পের আওতায় আমাদের বেনাপোল থেকে একটা ট্রেন কিন্তু আমাদের যাচ্ছে, আরেকটা হলো খুলনা থেকে যে ট্রেনগুলো যাচ্ছে। আমাদের মূল স্টেশন হলো যশোর, পাশাপাশি আমাদের রূপদিয়া, জামদিয়া যে স্টেশনগুলো তৈরি করা হয়েছে, এগুলো সরকারের কাছে আমাদের দৃষ্টি আকর্ষণ করা আছে। আমরা পত্র লিখেছি এই স্টেশনগুলো যেন চালু করা হয় এবং জনগণ যেন সেই ট্রেনগুলোর সুবিধা ভোগ করতে পারে। 2016 সালে জানুয়ারিতে শুরু হওয়া পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ব্যয় হয়েছে ৩৮,৬২৪ কোটি টাকা। 2024 সালের ডিসেম্বরে এ রুটে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয়। রকুনুজ্জামান রিপন, এসএ টিভি, যশোর।